১২ বছর ধরে বাক্সবন্দী হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় পড়ে আছে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য কেনা লেয়ার এক্সেলেটর মেশিনটি। ১০ কোটি টাকা দামের এই মেশিনটি স্থাপন আর অবকাঠামো নির্মাণের জন্য আরও ৭ কোটি টাকা বরাদ্দ হলেও সেই টাকার কোনো হদিস নেই। খুলনা বিএমএ সভাপতি বলছেন, ক্রয় বাণিজ্যের সিন্ডিকেটে স্বাস্থ্য খাতকে অস্বাস্থ্য করে তুলছে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের অনুসন্ধানী প্রতিবেদন। ২০১৫ সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অনকোলজি বিভাগের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। উদ্বোধনের ৩ বছর আগে ২০১২ সালে লিনিয়ার এক্সেলেটর মেশিনটি খুলনায় পাঠানো হয়। অথচ এই মেশিনের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চাহিদা কিংবা অবকাঠামো ছিল না। ফলে মন্ত্রণালয়ের নির্দেশে মেশিনটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলও মেশিনটি গ্রহণ করেনি। সেই থেকে ১০ কোটি টাকায় ক্রয় করা মেশিনটি বাক্সবন্দী হয়ে পড়ে আছে। ইতিমধ্যে এই মেশিনের মেয়াদও শেষ হয়েছে। এইটা যদি তদন্ত করেন তাহলে আসলে সব বাইরে হবে যে এই মেশিন খুলনায় কিভাবে আসলো, যেখানে খুলনায় কোনো অবকাঠামো নাই, খুলনা মেডিকেলের কোনো চাহিদাপত্র ছিল না ভারী মেশিনের, যেখানে মন্ত্রণালয় এই ধরনের কোনো ইয়েও হয় নাই, প্রসিডিওরও হয় নাই। তাহলে মন্ত্রণালয় এক চিঠিতে এই মেশিনকে, মহাখালী ক্যান্সার হাসপাতালের মেশিনকে কেন খুলনায় পাঠাইলো? এটার তো কোনো তদন্ত হয় না। তদন্ত হয় ডাক্তার কি করে, ডাক্তার এই মেশিনটা কি করতেছে, হ্যাঁ ডাক্তার কেন মেশিনটা ব্যবহার করতে পারতেছে না, সব ডাক্তারের দোষ। নতুন একটা বিল্ডিং হচ্ছে কেমোথেরাপিতে, পরবর্তীকালে যদি বিল্ডিংটা কমপ্লিট হওয়ার পরে যদি সুযোগ থাকে সেখানে এরকম লিনিয়ার অ্যাক্সেলেটর ইনস্টল করার মতো ফ্যাসিলিটি থাকবে, তখন হয়তো চিন্তা করা যেতে পারে। ক্রয় বাণিজ্যের সিন্ডিকেট স্বাস্থ্য ব্যবস্থাকে অসুস্থ করে তুলছে বলে অভিযোগ করেন জেলা বিএমএ সভাপতি। এটাকে ঘিরে যে দুর্নীতি প্রচলন হয়েছে বিগত বহু বছর ধরে, প্রায় ৩-৪ ডিকেড ধরে, এটি কোনোভাবে বন্ধ করা গেল না। এর সাথে যুক্ত হয়ে সংকটে পড়ে চিকিৎসকরা, এর সাথে যুক্ত হয়ে কিছু কর্মচারীরাও নানা দিক থেকে সংকট পড়ে। কিন্তু এই সিন্ডিকেটের পিছনে যে রাজনৈতিক রাঘব বোয়ালরা আছে তারা সবসময় ধরাছোঁয়ার বাইরে চলে যায়। অপরদিকে শুভেচ্ছা উপহার হিসেবে পাওয়া এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি আজও চালু করা যায়নি। এনটিভি নিউজ ডেস্ক।